বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর অশেষ মেহেরবানিতে গত 17ই ডিসেম্বর 2024 পহেলা পৌষ 1431 বঙ্গাব্দে বাইতুস সোবহান জামে মসজিদের ভিত্তি স্থাপন অনুষ্ঠিত হয় আমুদা কান্দিরপাড় লাকসাম কুমিল্লায় মিলাদ মাহফিল ও দোয়া কায়েমের মাধ্যমে। মসজিদ আল্লাহর ঘর, মুসলমানদের প্রাণকেন্দ্র। ইসলামে এর গুরুত্ব অপরিসীম। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পরপরই মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন। মদিনায় হিজরতের সময় যাত্রাবিরতিকালে তিনি কুবা নামক স্থানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেন। পরে মদিনায় পৌঁছে তিনি মসজিদে নববী প্রতিষ্ঠা করেন। মসজিদ নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করা আল্লাহ তাআলা ভীষণ পছন্দ করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে যারা ঈমান আনে আল্লাহ ও শেষ দিনের প্রতি, নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায় তারা হবে সৎ পথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। তিনতলা ফাউন্ডেশনের বাইতুস সোবহান জামে মসজিদ ও জামে রহমানিয়া মাদ্রাসার নির্মাণাধীন কাজ চলমান, যার দৈর্ঘ্য ৭৩ ফুট এবং প্রস্থ ৪০ ফুট। আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামের খেদমতে যে সকল মুমিন মুসলমান ভাই এবং বোনেরা আল্লাহর ঘর বাইতুস সোবহান জামে মসজিদের নির্মাণাধীন কাজে শরীক হতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ, নগদ, রকেট এবং উপায়ের মাধ্যমে মুক্ত হস্তে দান করতে পারবেন। তাছাড়া প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা অর্থ পাঠাতে ইচ্ছুক, ওনারা স্ক্রিনে দেওয়া দুটি ব্যাংক অ্যাকাউন্টের যে কোনো একটিতেই অর্থ প্রদান করতে পারবেন। তাছাড়া মসজিদের কাজের অগ্রসরের তথ্যাদি পেতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এবং বিদেশ থেকে যে সকল ভাই বোনেরা বাইতুস সোবহান জামে মসজিদের বিনির্মাণের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বাইতুস সোবহান জামে মসজিদের বেস খননের কাজ চলমান। 15টি বেস খনন করতে হবে এবং বেসগুলো পর্যায়ক্রমে ঢালাইয়ের কাজ সম্পন্ন করতে হবে। এতগুলো বেস খনন এবং বেস ঢালাইয়ের কাজ একদিনে সম্ভবপর নয়, যার কারণে পর্যায়ক্রমে বেসগুলো খনন করা হচ্ছে এবং বেসের পিলারগুলো ঢালাই দেওয়া হচ্ছে। অনেকগুলো বেসের খনন এবং পিলার ঢালাই সম্পন্ন হয়েছে। বাকি যে সকল বেসের খনন বাকি ছিল, সেই সকল বেসের খনন কাজ ইনশাআল্লাহ আজকে সম্পন্ন হয়ে যাবে এবং ইনশাআল্লাহ আগামী দিন থেকে বাকি পিলারগুলো পর্যায়ক্রমে ঢালাইয়ের কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। এই প্রচণ্ড গরমে এই সকল শ্রমিক ভাইয়েরা এই বেসের খনন কাজ করছেন। আল্লাহ তাআলা তাদেরকে এই মসজিদের উসিলায় কবুল করুক। বেসের খনন কাজ সম্পূর্ণ হয়ে গেলে বেস ঢালাইয়ের জন্য যেই সকল ইট, বালি, সিমেন্ট, রডের প্রয়োজন, ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে তা মজুদ করে রাখা হয়েছে। যে ইটগুলো গাঁথুনির ইট দেখতে পাচ্ছেন, এই গাঁথুনির ইটগুলো মসজিদের চারপাশে গাঁথুনি দেবার জন্য স্টক করে রাখা হয়েছে। এই মসজিদটি রাস্তার থেকে 2.5 থেকে 3 ফিট উচ্চতায় করা হবে, যার কারণে এই ইটগুলো স্টক করে রাখা হয়েছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই বেস ঢালাইয়ের পর গাঁথুনির কাজগুলো সম্পন্ন করা হবে। বাইতুস সোবহান জামে মসজিদের কাজের অগ্রগতির স্বার্থে দেশ এবং বিদেশ থেকে যে সকল ভাই বোনেরা শারীরিক, আর্থিক, মানসিকভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা এই মসজিদের উসিলায় আমাদের সকল গুনাহ মাফ করুক, আমাদের নেক হায়াত দান করুক এবং সকল বিপদ আপদ থেকে আমাদের হেফাজত করুক।
যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বীনি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, এই পোস্টটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে হয়তো কোনো দ্বীনি মুমিন মুসলমান ভাই বাইতুস-সুবহান জামে মসজিদে শরিক হতে পারবেন, ইসলামের খেদমতে শরিক হতে পারবেন। আর আপনার একটি শেয়ার হয়তো ইসলামের খেদমতে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহ আমাদের সকলকে ইসলামের খেদমত করার তৌফিক দান করুক, আমিন। সকলকে জানাই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।